কৌস্তভ দল ছাড়তেই অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখানো হলো। অনেকদিন ধরেই অধীর চৌধুরী আর কৌস্তভ বাগচির মধ্যে যে দূরত্ব বাড়ছিল তা বোঝাই যাচ্ছিল। আর তার দল ছাড়ার দিনই ঘটল এহেন ঘটনা। কি হয়েছিল এবার আপনাদেরকে সেটাই বলি। নসিপুর রেল স্টেশন পরিদর্শনের সময় অধীর চৌধুরীকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান দিল বিজেপির কর্মীরা। দেখানো হলো কালো পতাকা। এদিন পাল্টা কংগ্রেস কর্মীরা বিজেপিকে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে। স্লোগান ও পাল্টা স্লোগানে উদ্বোধনের আগে রীতিমতন উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। দু দলের কর্মীদের মধ্যে মৃদু ধাক্কাধাক্কিও হয়। রেল পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনায় অধীর রঞ্জন চৌধুরী তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। সেই ছবি আপনাদেরকে দেখাবো। এদিন কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন যে কোথায় কি ব্যবস্থা আছে সেটার ব্যবস্থা করতে হবে, আমার কাছে জবাবদিহি করতে হবে, এটা আমার দায়িত্ব, তাই আমি এসেছি। আমি এখানে ট্রেন চালিয়ে তবেই যাব। কি বলছেন অধীর চৌধুরী শোনাবো। ইস্টার্ন রেলওয়ে জোনে কোথায় কোথায় রেলের কাজের কম আছে, কোথায় কোথায় কি ব্যবস্থা করতে হবে, কাজে এটা অফিসিয়াল ট্যুর, এটা কোনো পার্টির ট্যুর নয়। আমি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, যে পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে বিজেপির এমপি আছে, কংগ্রেসের এমপি আছে, ডিএমকের এমপি আছে, তাই কমিটির আমি চেয়ারম্যান। সেই কমিটির চেয়ারম্যান হিসাবে আমি এখানে এসেছি। সঙ্গে রেলের অফিসাররা, জেনারেল ম্যানেজার, ডিআরএম, তাদেরকে আসতে হয়েছে কারণ তারা আমার কাছে জবাবদিহি করতে হবে তাদেরকে। আমি এটা চেয়ারম্যান হিসাবে এসেছি পাবলিক অ্যাকাউন্টস কমিটির, আমি পার্টির নেতা হিসাবে আসিনি। কারণ এগুলো দেখভাল আমাকে করতে হয়, তাই আমি এসেছি। সরকারের টাকা কী করে খরচ হচ্ছে, কবে থেকে চালু হবে, সেটা দেখার আমার দায়িত্বের মধ্যে, তাই আমি এসেছি। এটা আমি পার্টির প্রোগ্রাম নয়, এটা আমি একজন কংগ্রেসের নেতা হিসাবে এখানে আসিনি। আমি এখানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে এসেছি, অধিকার বলে এসেছি। তাই সরকারের লোকরা আমার সঙ্গে এসছে, সরকার নিজের ট্রেন দিয়েছে আমাকে এখানে আনার জন্যে। অনেকে জানে না, বোঝে না, কিছু করার নেই আমাদের। এই হলো, এটা করতে হবে। 99 সাল থেকে লেগে আছি এটার পিছনে। এখানে ট্রেন চালিয়ে তবে আমি ছাড়বো কোথাকার, এখানে ট্রেন চালিয়ে তবে ছাড়বো। কোথাকার কে আমি জানি না, কোথাকার কে আমি জানি না, কারা এগুলো বলছে আমার জানা নাই। আমি এখানে এ নিয়ে আমার কলিগ গোপালের একটা রিপোর্ট দেখাবো আপনাদের। তো বাগচির পদত্যাগের কয়েক ঘন্টা পরে মুর্শিদাবাদের নসিপুর চত্বরে প্রদেশ কংগ্রেস অধীর চৌধুরীকে ঘিরে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখায় বিজেপির কর্মীরা। ইতিমধ্যে আজ সকাল থেকে মুর্শিদাবাদের বিভিন্ন স্টেশন, ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার সহ শিয়ালদা ডিভিশনের ডিআরএমকে সাথে নিয়ে পিএসসি চেয়ারম্যান হিসেবে অধীর রঞ্জন চৌধুরী আজ মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, কাশিমবাজার এবং নসিপুর রেল ব্রিজ পরিদর্শনে বেড়ান এবং স্পেশাল ট্রেনের মাধ্যমে বহরমপুর পার করার পর যখন নসিপুর ব্রিজ পরিদর্শনে যান, যে রেল সেতু আগামী কয়েকদিনের মধ্যেই উদ্বোধন হওয়ার কথা রয়েছে, যা বিগত দিনের মুর্শিদাবাদের মানুষের আকাঙ্ক্ষার রেল সেতু, সেই রেল সেতুর ওখানে ঢুকলেই অধীর চৌধুরীকে ঘিরে রীতিমতো বিজেপির কর্মীদের গো ব্যাক স্লোগান এবং অধীর চৌধুরীকে এই নিয়ে কালো পতাকা দেখানো হয়। এই ঘটনাকে নিয়ে রীতিমতো রাজনৈতিক শোরগোল পড়ে যায় নসিপুর ব্রিজ চত্বর। পাশাপাশি পাল্টা স্লোগান কংগ্রেস কর্মীরাও দেয়। দুই পক্ষের স্লোগানে এবং গো ব্যাক স্লোগানে উত্তেজনায় ভরপুর হয়ে যায় সেই এলাকা। পরবর্তী ক্ষেত্রে রেল পুলিশের পদক্ষেপে এবং হস্তক্ষেপের পরেই দুই পক্ষের মধ্যে কিছুটা সামঞ্জস্য রেখে অধীর চৌধুরী বলেন, আমি এই ঘটনায় অধীর চৌধুরী বেজায় ক্ষুব্ধ হন
এবং পাশাপাশি তিনি বলেন যে আমি এখানে নেতা হিসেবে আসিনি, আমি পিএসসি চেয়ারম্যান হিসেবে এসেছি। ইতিমধ্যেই আমরা জানি যে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। পাশাপাশি কংগ্রেসের মুখপাত্র কৌস্তব বাগচি যা দীর্ঘদিন ধরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সাথেই দীর্ঘদিন ধরে একটি মনোমালিন্য চলছিল। কৌস্তব বাগচি বলেছেন যে এই ঘটনা নয়, শুধুমাত্র পশ্চিমবাংলায় সন্দেশখালী নয়, বকটুই কাণ্ড থেকে আরম্ভ করে তপন কান্দুর মার্ডার প্রভৃতি ক্ষেত্রে কংগ্রেস এবং কেন্দ্রীয় নেতৃত্ব চুপ রয়েছে। তার কারণেই তিনি আজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী পাশাপাশি সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেজিকেও তিনি মেলে তার পদত্যাগ পাঠিয়েছেন। অন্যদিকে যদি লক্ষ্য করি, অধীর চৌধুরী ঢোকা মাত্রই যে বিজেপির কর্মীরা স্লোগান দিচ্ছিলেন, সেই স্লোগানকে কেন্দ্র করে অধীর চৌধুরী বলেছেন যে আমি এখানে নেতা হিসেবে আসিনি, কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতে আসিনি, আমি এখানে পিএসসির চেয়ারম্যান হিসেবে এসেছি এবং এই ব্রিজ আজ নয় 99 সাল থেকে এই ব্রিজের জন্য আমি লড়াই করছি। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখা দরকার, মুর্শিদাবাদ জেলা প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি যিনি ছিলেন AK খান, তিনি এই ব্রিজ পরিকল্পনার একটা পদক্ষেপ নিয়েছিলেন, যা তিনি আজ আমাদের মধ্যে নেই, তিনি প্রয়াত। পাশাপাশি এই ব্রিজ হলে মুর্শিদাবাদবাসীর প্রবল আকারে একটি উন্নতি হবে এবং এই রেল পরিষেবা মানুষ আরও উন্নতির পথে নিয়ে যাবে মুর্শিদাবাদ তথা এই জেলার রেল পরিষেবাকে। তাই এই পরিষেবাকে রূপান্তরিত করতে আসন্ন 2024 লোকসভা আসার আগেই দেশের প্রধানমন্ত্রী এই রেল অমৃত ভারতের আন্ডারে করে এই রেল পরিষেবাকে বেশ কয়েকদিনের মধ্যেই উদ্বোধন করতে চলেছেন। তার আগেই এই রাজনীতির সরগরম মুর্শিদাবাদ জেলা জুড়ে। অধীর চৌধুরী বলেন যে আমি পিএসসির কমিটির চেয়ারম্যান হিসেবে এখানে এসেছি, তাই আমি রাজনীতি করতে আসিনি। এখানে কারা এসব করছে আমার জানা নেই, তবে আমি এখানে রেল চালিয়েই ছাড়ব। পাশাপাশি বিজেপির যিনি মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক রয়েছেন গৌরীশঙ্কর ঘোষ, তিনি বলেন অধীর চৌধুরী যদি এখানে পিএসসি চেয়ারম্যান হিসেবে আসেন তাহলে এখানে প্রাক্তন বিধায়ক যিনি কোনো পদে নেই মনোজ চক্রবর্তী, তিনি এবং তার কর্মীরা ব্যাপক হারে এখানে এসেছিলেন এবং তিনি চেয়ারম্যানের কথা তো সামনে রাখছেন, কিন্তু পাশাপাশি তিনি এই আসন্ন লোকসভা অর্থাৎ 2024 লোকসভার ফায়দা তোলার জন্যই তিনি আজকে দলবল নিয়ে এসছেন এবং এই সেতু নির্মাণের পরেই নিজের ক্রেডিট নিজের পক্ষে করতে চাইবেন এবং মানুষ এবং জনসম্পর্কে প্রচার করবেন যে এই সেতু তার তত্ত্বাবধানেই নির্মাণ হয়েছে। যদি সেটাই হয় তাহলে তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন কেন উদ্যোগ নেননি, আর শুধুমাত্র এই রেল সেতু নির্মাণের জন্যই কেন আসছেন? আরও তো অন্য কাজ রয়েছে, সেইগুলোতে কেন গুরুত্ব দিয়ে তিনি দেখছেন না? সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।